শেরপুর বগুড়া হতে আগত হযরত মাওলানা মোহাম্মদ হুযায়ফা আহমদ রহমানী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হুযায়ফা আহমদ রহমানী সাহেবকে উদ্বোধনী অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে কুরআন ও হাদিস থেকে তাকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ হুযায়ফা আহমদ রহমানী সাহেব। السلام عليكم. إن الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في جسدنا مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ولا وهي القلب. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. وقال الشاعر العلام:
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलो दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं वैस के मानंद नहीं आशिक लैला मैं वैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह काबिल एहतराम मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক ভাইরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে জান্নাতের সামিয়ানার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসা এবং দুইটি কথা শোনার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী যার অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম নামক সুশীতল শান্তির ধর্ম যে নবীর জীবন অনুযায়ী আমি আপনার জীবনকে যদি গঠন করতে পারি সেই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন মুক্তির কামিয়াবি সেই মহান রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়া দেব আর যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের সাথে কুফরি করো নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক যে তোমাদেরকে যে নিয়ামত দান করেছে সেই নিয়ামতকে ছিনিয়ে নেব আল্লাহ তাআলা বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলেন দুনিয়ার উম্মতের দল এই দুনিয়ার মুমিন তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়া দেব আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নেব নাউজুবিল্লাহ তুমি বলে ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক বলেন জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর জাহান্নামের আল্লাহ পাক বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়া দেবে না শুকরিয়া হলে নিয়ামত কমা দেবে বিনিময়ে জাহান্নামের আযাবে গ্রেফতার করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে
একটু টুকরা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে মাটির জগতেই ফিরে যেতে হবে। শুধু তাই নয়, মাটির থেকে আবার তোমাদেরকে তোলা হবে। অতএব তোমাদের কিসের এত অহংকার? মানুষ যদি মারা যায়, মানুষকে দেখবেন 10 থেকে 20 টাকা দিয়ে একটা সাবান কিনে এনে মানুষকে গোসল করা দিবে। এমন না বড়লোক মানুষ শিল্পপতি, তার জন্য কবরটা একটু লম্বা হবে, এমন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, এ দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে মাটির জগতে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, আবার তোমাদেরকে মাটির জগতে, মাটির থেকে আবার তোমাদেরকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে অপর জায়গায় বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার উম্মতের দল, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও কেন তোমরা অকৃতজ্ঞ হও? কুনতুম আমওয়াতা, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, আমাদের কোনো নাম নিশানা ছিল না, আমাদের কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুন্দর একটা জীবন দান করলাম, আর এই সুন্দর জীবন পাওয়ার পরেও আমাকে ভুলে গেছো। মনে রাখবা, আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরতে হবে, আর এই মরাটাই তোমাদের শেষ নয়। আজকে দুনিয়ার সমাজে যারা কাফের মুশরিক আছে, তারা বলে মৃত্যুর পরে নাকি তাদেরকে জিন্দা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরতে হবে, কবর জগতে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবর জগৎ থেকে আবার তোমাদেরকে তোলানো হবে, উঠানো হবে। কেন উঠানো হবে জানোনি? সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আসামির কাঠ করাই তাড়াতে হবে। দুনিয়ার জীবনে তুমি কোন, এই হায়াত পাওয়ার পরেও তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আদর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টি কসম খেয়ে বলেন,
এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন চারটি কসম খেয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই মানব জাতির চাইতেও অত্যন্ত সুন্দর করে অন্য কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। পৃথিবীর জমিনে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত পদ মর্যাদা মানব জাতিকে দান করলেন, পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির চাইতে সুন্দর করে বানানো হয় নাই। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য বানানো হয়েছে? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানানো হয় নাই। এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানান নাই, রাহাজানি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিবের হক নষ্ট করার জন্য দুনিয়াতে পাঠান নাই, অন্যের উপর জুলুম করার জন্য দুনিয়াতে পাঠান নাই রে গোলাম। এখন আপনারা বলতে পারেন, হুজুর গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন? আমি এই প্রশ্নের জবাব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে আপনার এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর বندگی করার জন্য। এই গোলাম, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তেনার ইবাদত আর বندگির জন্য আমাদেরকে পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কে কত আহসান ভালো আমল করতে পারে এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল এক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। আর অপর জায়গায় এই মানুষকে নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা দিয়েছেন। এই জন্য আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, এই হায়াতের জীবনে নেক আমল করে কবরে যাইতে হবে। যদি নেক আমল করে যদি কবরে যান, কবর হয়ে যাবে রিয়াজুল জান্নাত, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ কামাই করে যদি অন্ধকার কবরে চলে যান, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি কিন্তু কবর কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর একাকীর ঘর, আমি কবরের মধ্যে কোনো বাতি নাই। যদি নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো তাহলে শান্তিতে থাকতে পারবা, কবরটা দেবে রিয়াজুল জান্নাত। আর যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার
ভাইয়া যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না রে গোলাম। দুই পাশের মাটির চাপ এমন ভাবে দিবে রে গোলাম। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, দুই হাত এরকম ভাবে দেখাইতেছিলেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কবরে যদি গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, এই কবরটা এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এরকম কঠিন পরিস্থিতি হবে কবরের আযাব। এই জন্য দুনিয়ার জমিনে যদি আপনি নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরটা যাবে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি একটা সন্তানকে যদি ভালো করে মানুষ বানাতে পারে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমনকি আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করার পরে জান্নাতের ভিতরে থাকতে পারবেন। অমুসলমান একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই জামানার ভিতরে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি একদিন পুরাতন কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়ে পা পা করে যখন চলতে লাগলেন, ওই কবরস্থানের নিকটবর্তী হওয়ার পর তিনি লক্ষ্য করলেন কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব। আল্লাহর ওলি চিন্তা করলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো নেক আমল করে থাকি গো আল্লাহ, এই নেক আমলের উসিলায় তুমি আমার এই কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। আল্লাহর ওলি যখন দোয়া করলেন এবং ধ্যান ও মগ্ন হয়ে গেলেন, আল্লাহর ওলির কাশফ হয়ে গেল, ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলি দেখতেছেন কবরের ভিতরে আমি যেই নামাজ পড়লাম, যেই দোয়া করলাম, তেলাওয়াত করলাম, এই সবগুলো নেওয়ার জন্য হাজার হাজার মুর্দারা সিরিয়াল ধরেছে। আমার এই সব নেওয়ার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরেছে, কিন্তু একজন আল্লাহর গোলাম সে খুব হাসি খুশির মধ্যে আছে, হাসি খুশির মধ্যে আছে। আল্লাহর গোলাম কে যখন জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি বুজুর্গ বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও যুবক, তুমি হাসি খুশির মধ্যে আছো, কারণটা কি? যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আমি এই জন্য হাসি খুশির মধ্যে আছি, আপনি তেলাওয়াত করেছেন, আপনার এই সব নেওয়ার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরেছে, আপনি কেন ধরেন নাই? আমি এই জন্য ধরি নাই যে দুনিয়ার জমিনে আমি দুনিয়ার জমিনে এমন একটা সন্তান দুনিয়ার ভিতরে রেখে আসছি, যে সন্তান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি বাবার জন্য দোয়া করি, যার কারণে, যে সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শান্তিতে রাখছে, সুখে রাখছে। আল্লাহর বান্দার কাশফ ভেঙে গেল। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যখন খুঁজতেছে এলাকার মধ্যে, ওই যুবকের ছেলেকে খুঁজতেছে, এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখেন একটা দোকানদার দোকানে বেচা কেনা করে, দোকানে অনেক ভিড় জমায় আছে। আল্লাহর ওলি বুজুর্গ বলেন, আমি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে যখন দোকানের নিকটবর্তী হয়ে গেলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় রইলাম, দোকানে অনেক ভিড়। দীর্ঘক্ষণ পর যখন দোকানের বেচা কেনা একটু কমে গেল, ভিড় কমে গেল, আমি ধীরে ধীরে আরো দোকানের নিকটবর্তী হয়ে গেলাম। দোকানের নিকটবর্তী হওয়ার পর আমি দেখলাম আল্লাহর গোলাম হাতের মধ্যে একটা কোরআনের কপি রাখা আছে। আল্লাহর বান্দা কি যেন তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর 2 হাত আল্লাহর দরবারে উঠা বলে, ওগো আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে গেছে। দুনিয়ার জমিনে কি করেছি? কবরের জগতে শান্তিতে আছে নাকি?
আযাবের মধ্যে আছি জানি না। আয় আল্লাহ, যে তেলাওয়াত করেছে আল্লাহ আমার বাবারে কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দাও। আল্লাহর বান্দা যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহর বান্দা আল্লাহর ওলি দেখে চলে আসলেন। কিছুদিন পর আবার আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশ দিয়ে তিনি রওনা দিলেন। কবরস্থানের নিকটবর্তী হওয়ার পরে আবার তিনি সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করে করে দোয়া করলেন। দোয়া করে আল্লাহর ওলি ধ্যানমগ্ন হয়ে গেলেন। আল্লাহর ওলি দেখেন, কিছুদিন পূর্বে যে যুবকরে দেখলাম জান্নাতের মধ্যে বসে আছে, অনেক শান্তির মধ্যে আছে, আজকে দেখি সেই যুবকটাই এই সব নেওয়ার জন্য সর্বপ্রথম সিরিয়াল ধরেছে। আমি জিজ্ঞাসা করলাম, বললাম, ও যুবক, কতকাল আপনি শান্তিতে ছিলেন, জান্নাতের ভিতরে ছিলেন, আজকে কেন আমার এই সব নেওয়ার জন্য আপনি আগে সিরিয়াল ধরেছেন? আজকে সব নেওয়ার জন্য কেন সিরিয়াল ধরেছেন? যুবক ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, আমি আপনার সব আজকে এই জন্য নিতে আসছি, এই জন্য সিরিয়াল ধরেছি। দুনিয়ার জমিনে আমার একটা সন্তান দুনিয়ার ভিতরে রেখে আসছি, যে সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি বাবার জন্য দোয়া করত, যেই দোয়ার কারণে আমি বাবার কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান। কিন্তু কতকাল এই সন্তান দুনিয়ার ভিতরে নাই, দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে আমাকে আর এই সবগুলো পৌঁছানো হয় না। ওগো আল্লাহর ওলি, আমার সন্তান দুনিয়ার ভিতরে জীবিত নাই, ইন্তেকাল করেছে, এই জন্য আমি আপনার এই সব নেওয়ার জন্য আমি আগে সিরিয়াল ধরেছি। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, লক্ষ্য করে দেখেন ওই যুবকের পাশে একজন বৃদ্ধ বাবা কান্নাকাটি করে জাহান্নামের আযাবের ভিতরে লিপ্ত আছে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো বৃদ্ধ বাবা, ও বাবা, আপনি কেন কান্নাকাটি করে? বৃদ্ধ বাবা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, কে আপনি? আপনার পরিচয় কি জানি না, আপনি কে? আপনাকে চিনি না, তবে একটা উপকার আমাকে করবানি। বলেন তো দেখি, উপকার করা যায় না? কি উপকার? বৃদ্ধ বাবা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমার একটা কন্যা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে, যেই সন্তান দুনিয়ার ভিতরে গুনাহ করে, ওই গুনাহের কারণে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছি। ওগো আল্লাহর ওলি, কে তুমি? তোমাকে চিনি না, তবে তুমি একটা উপকার আমাকে করিও, আমার মিয়াকে বলিও সে যেন নেক আমল করে, আর আমি বাবার জন্য যেন কিছু সদকা করি। আল্লাহর ওলি কথা বলে ধ্যান মগ্ন থেকে চলে আসলেন। আল্লাহর ওলি সকালবেলা খুঁজতেছে, ওই বিয়াকে খুঁজতেছি, হাঁটি হাঁটি পা পা করে যখন দেখেন এলাকার মধ্যে একটা পুকুরের ভিতরে গোসল করতেছে, তার মেয়ে একটা পুকুরের মধ্যে গোসল করে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবা এদিকে আসো। মেয়েটা এদিকে আসার পর মেয়াকে ডেকে ডেকে বলে, বাবা, তোমার বাবা ইন্তেকাল করেছে নাকি? বলে হ্যাঁ। অমুক কবরস্থানের মধ্যে রাখা হয়েছে নাকি? বলে হ্যাঁ। তোমার বাবার নাম অমুক নাকি? বলে হ্যাঁ। বলে, বাবা, তোমার বাবা কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে শান্তিতে নাই। তোমার বাবা বলেছে মিয়া হওয়ার পরে তোমাকে কিছু সদকা, তোমাকে কিছু নেক আমল করতে বলেছে, তোমার বাবার নামে কিছু দান করতে বলেছে। আল্লাহর ওলি এই কথা বলার সঙ্গে সঙ্গে
মিয়া দান সদকা করবে তো দূরের কথা, মিয়া ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাবা শান্তিতে নাই, আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, তাই আমার কি আসে যায়? আরে দুনিয়ার জমিনে আমরা এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি, সেই সন্তান দুনিয়ার জমিনে তো মৃত্যুর পরে তো কবরে রাখা, আসার পরে তো আর কোনো খবর নেবে না। দুনিয়ার জমিনে সন্তানকে এত বড় বড় ডিগ্রি অর্জন করাইলেন, সন্তানকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, সন্তানদেরকে অ্যাডভোকেট বানাইলেন, কিন্তু একবার কি লক্ষ্য করেছেন, এই সন্তানকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সন্তানকে আলেম বানান, তিনি শিক্ষায় শিক্ষিত করার, আপনার যখন মৌত হয়ে যাবে, এই সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, আর আপনি এই সবগুলো কবরে বসে বসে পাইতে থাকবেন। ওই মিয়া ডেকে ডেকে আল্লাহর ওলিকে তিরস্কার করে করে বলে, এক পর্যায়ে এক চুল পানি নিয়ে আল্লাহর ওলির শরীরে যখন নিক্ষেপ করলাম, আল্লাহর ওলি সেখান থেকে চলে আসলেন। রাত্রবেলা যখন ঘুমায় গেছে, আল্লাহর ওলি দেখে যেই যুবক বৃদ্ধ বাবাকে দেখলাম, জাহান্নামের মধ্যে আছে, ওই বৃদ্ধ বাবা জান্নাতি সামিয়ানার নিচে বসে আছে, জান্নাতি পরিবেশে বসে আছে, জান্নাতি কবরের মধ্যে শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, গতকাল দেখলাম আপনার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আজকে আপনাকে দেখলাম বাবা জান্নাতের মধ্যে বসে আছেন, জান্নাতের মধ্যে বসে আছেন, কারণটা কি? বাবা ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনাকে না বলেছি, আপনি তো আমার মিয়াকে বলেছেন, আমার মিয়া আমাকে আমার জন্য দোয়া করেছে, আমার নামে কিছু সৎকার করেছি। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে ডেকে বলে, ও বাবা, তোমার মিয়াকে যখন আমি এই কথা বললাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার মিয়া দোয়া করবে তো দূরের কথা, তোমার মিয়া আমাকে তিরস্কার করতে লাগলো, তিরস্কার করে করে আমাকে বলতেছে, তোমার বাবা, আমার বাবা শান্তিতে নাই, কবরের মধ্যে আযাব হচ্ছে, তাই আমার কি আসে যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে আঘাত লেগে গেল। কেমন সন্তান দুনিয়ার জমিনে পাঠায়, দুনিয়ার জমিনে রেখে চলে গেছে। শুধু তাই নাই রে গোলাম, একজন পানি নিয়ে আমার গায়ে নিক্ষেপ করেছে। কিন্তু বাবা ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, যখন আমার এই সন্তান আপনাকে যখন পানি নিক্ষেপ করেছে, এই পানিটা নিক্ষেপ করার সাথে সাথে আপনার শরীরে এই পানিটা না লেগে, এই পানিটা যখন জমিনের মধ্যে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, ওই জমিনের ভিতরে একটা ব্যাঙ ছিল, দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাঙটা পানি পায় না। ওই ব্যাঙটা হা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ পানি দাও। যখন আমার মেয়ে যখন পানিটা আপনার শরীরে নিক্ষেপ করেছে, ওই পানিটা আপনার শরীরে না লেগে যখন ব্যাঙের মুখের মধ্যে চলে গেল, ওই ব্যাঙটা হা করা ছিল, তার গলাটা ভিজে গেল। ব্যাঙ ডেকে ডেকে রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি,
দুনিয়ার জমিনে তোমার যে বান্দা আমাকে পানি পান করাইলো, আমার গলাটা ভিজা দিল, আয় আল্লাহ তার আত্মীয় স্বজন যদি কেউ কবরে থেকে থাকে, তাহলে তুমি কবরে আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানা দাও। এই বাগের দোয়ার কারণে আমি আজকে জান্নাতের মধ্যে বসে আছি। আরে মুসলমান, মানব সেবা কাকে বলি? দুনিয়ার জমিনে রাস্তার কাছে একটা টিউবওয়েল বসে দিলেন, দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে অতিক্রম করবে, যত মানুষ টিউবওয়েলের পানি খাবে আর আপনার জন্য দোয়া করবে। রাস্তায় একটা গাছ লাগা দিলেন, ওই গাছটা যখন বড় হবে, গরমের দিন রৌদ্রের তাপে যখন হাজারো মানুষ গাছের নিচে আশ্রয় নিবে, এই আর আপনার জন্য দোয়া করবে, আর এই সবগুলো আপনি কবরে বসে থাকে পাবেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে এই মাটির জগতে ফিরে যেতে হবে। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, কেউ যাবে মসজিদের মাইকে আমার নাম এলান করার জন্য, কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে আমার জন্য পুরো পাতার পানি দ্বারা গরম পানি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে মসজিদের ইমাম সাহেবকে বলার জন্য জানাজাটা পড়া দিয়ে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। এই জন্য মোহতারাম হাজরিন, দুনিয়ার উম্মতের দল, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনাকে কবর জগতে রেখে চলে আসবে আপনার নিকটবর্তী সবাই, আপনাকে কবরে রেখে চলে আসবে। কবরে রেখে যখন চলে আসবে, 2-3 দিন পরে আপনাকে কোনো খবর নেবে না, ওই কবরে সুখে আছে কিনা দুঃখে আছে কেউ আপনার খবর নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? তেনার ইবাদত আর বندگی করার জন্য। ইবাদত আর বندگی নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবরটা হয়ে যাবে রিয়াজুল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সম্মুখে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মুহাম্মদ হুযায়ফা আহমদ আনসারী সাহেব। হযরতকে মাহফিলে